যদি তোমার দেহ ঠিক সেখানে শেষ না হয় যেখানে তুমি মনে করো, যদি মৃত্যু শেষ না হয় বরং এক কোমল পরিবর্তন হয়, আর যদি আত্মা কখনো সত্যি চলে না যায় বরং কেবল অস্তিত্বের মহাসমুদ্রে প্রভাবিত হতে থাকে। দেহ কোথা থেকে শুরু হয় আর কোথায় শেষ হয়? যখন কেউ মারা যায় আমরা প্রায়ই বলি আত্মা দেহ ছেড়ে গেছে, কিন্তু এটা আসলে ভুল ধারণা। তুমি যে দেহ দেখছ সেটা শুধু বাইরের খোলস। আত্মার চারপাশে আরও সূক্ষ্ম এক দেহ আছে যা তোমার সাথেই থাকে, এমনকি তুমি চলে গেলেও। তোমার দেহ আলাদা কিছু নয়, এটা পুরো মহাবিশ্বের সাথে জড়ানো। সূর্য ছাড়া তোমার দেহ টিকবে না, সমুদ্র না থাকলে, বাতাস না থাকলে তুমি থাকবে না। তুমি এক জীবন্ত নেটওয়ার্কের অংশ, যা সবসময় পুরো মহাবিশ্বের সাথে নড়াচড়া করছে, পরিবর্তন হচ্ছে। সূর্য উঠলে তোমার ভেতরে কিছু জেগে ওঠে, চাঁদ উঠলে তোমার ভেতরে কিছু পরিবর্তিত হয়। তোমার দেহ স্থির নয়, এটা এক ছন্দ যা মহাবিশ্বের সাথে নাচে। আর যখন এই রূপটি নিস্তব্ধ হয়ে যায় তখনও মহাবিশ্ব তোমাকে আরেকটি রূপ দেয়, যতক্ষণ না একদিন তুমি জেগে বুঝতে পারো যে তুমি আলাদা কোনো টুকরো নও, তুমি নিজেই মহাবিশ্ব। তখন আর দেহের প্রয়োজন থাকে না, কারণ মহাবিশ্বের কোনো আলাদা দেহ নেই। গভীরভাবে দেখো, তোমার দেহ শুধু তোমার নয়, এটা এক দীর্ঘ স্রোতের অংশ, এক চিরন্তর প্রবাহ যা তোমার বাবা, তোমার পূর্বপুরুষ, গাছপালা, নদী আর তারার মাধ্যমে বয়ে আসছে। তুমি এমন কিছুর সাথে যুক্ত যা চিরকাল থেকে বিদ্যমান। আত্মা দেহ ছেড়ে যায় একথা কেবল প্রতীকী, কারণ আত্মা কখনোই সৃষ্টির মহাদেহ ছেড়ে যায় না। এটা সমুদ্রে সাঁতার কাটার মতো। তুমি এক তরঙ্গ পেছনে ফেলে এগিয়ে যাও, আরেক তরঙ্গে ঢুকে পড়ো, কিন্তু সমুদ্র একটাই থেকে যায়। জীবন আর মৃত্যু হল তরঙ্গের ওঠানামার মতো, ওরা কখনো অস্তিত্বের সমুদ্রের বাইরে যায় না। তোমার দেহ কোনো একক জিনিস নয়, এটা এক বিশাল জীবন্ত নগরী। তোমার প্রতিটি কোষে একটি স্ফুলিঙ্গ আছে, তোমার ভেতরে লাখো জীব বাস করছে, আর তুমি কেবল তাদের মধ্যে একজন। তুমি চলে গেলে কেন্দ্রীয় প্রদীপটা নিভে যেতে পারে, কিন্তু শহর তখনও শ্বাস নেয়। জীবন আবার গড়ে ওঠে, আবার ফুটে ওঠার অপেক্ষায় থাকে। তাই কিছুই আসলে সত্যিকারের মৃত নয়, সবকিছু রূপ বদলায়, সবকিছু প্রবাহিত হয়। তবুও এই সত্য দেখতে আমাদের কঠিন লাগে, কারণ আমরা অহংকারের সংকীর্ণ জানালা দিয়ে দেখি। অহংকার বলে আমি আলাদা, আমি কেন্দ্র। কিন্তু যখন অহংকার বিলীন হয়ে যায় তখন আর কেউ থাকে না জিজ্ঞাসা করার যে আমি মারা গেলে কোথায় যাব। তুমি সব সময় ছিলে, তুমি সব সময় থাকবে। কিছুই শেষ হয় না, কিছুই হারায় না, এটা কেবল রূপ বদলায়। যেমন একসময় মানুষ বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, তেমনি আমরাও ভাবি সব কিছু আমাদের অহংকারকে ঘিরে চলে। কিন্তু সত্যি হল আমরা মহাবিশ্বকে ঘিরে চলি, আমরা তার অংশ, আর তাছাড়া আমাদের অস্তিত্ব নেই। যা কিছু অহংকারকে কেন্দ্র করে তা ভ্রম, আর যা কিছু অহংকার থেকে মুক্ত তাই সত্য। যখন আমি বিলীন হয় আর তুমি মহাবিশ্বের সাথে একীভূত হও, তখনই তুমি সত্যকে স্পষ্টভাবে দেখতে পারো। তখন আর কোনো ভয় নেই, মৃত্যু নেই, শুধুই চিরন্তনতা। আর সেই চিরন্তনে তুমি কেবল সমুদ্র থেকে বিচ্ছিন্ন একটি ফোঁটা নাও, তুমি পুরো সমুদ্র যা একটি ফোঁটার মধ্যেই প্রবাহিত হচ্ছে। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে মনে রেখো, তুমি শুধু দেহ নও, শুধু আত্মাও নও, তুমি মহাবিশ্ব, এক জীবন্ত মানব রূপে। এই সত্যকে ভাগ করে নাও, গভীরভাবে ভাবো, আর আমির দেওয়াল গলিয়ে দাও, কারণ যখন অহংকার মিলিয়ে যায় তখনই তোমার সামনে চিরন্তনতার দরজা খুলে যায়।